না বাবু, কথাগুলো বলে যাই দামি দামি। আপনার ইমাম হোসেন কেমন ছিলেন? ইমাম হোসেন কেমন বিচার করনেওয়ালা ছিলেন? বেরাদারে মিল্লাত ইসলামিয়া ইমাম হোসেন পাকের কাছে আপনার সুবহানাল্লাহ হযরতে ওমর ফারুকের সন্তান আপনার দুজন মিলে স্কুলে যেতে আছেন। স্কুলে যেতে 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 আপনার হঠাৎ করে ইমাম হোসেন পাক তিনার কলমটা ফেলে দিলেন জমিনের মধ্যে। কলমটা যেমন জমিনের মধ্যে ফেলে দিয়েছেন, আপনার বেরাদার ওমর ফারুকের সন্তানকে বলেন, মুহাম্মদকে বলেন, ও উমর ফারুকের ছেলে, ও আমার বন্ধু মোহাম্মদ, তুমি তাড়াতাড়ি করে আমার এই কলমটা আমার হাতের মধ্যে তুলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফার নওয়াসা হযরত ইমাম হোসেন কলমটা ফেলেছেন। ওমর ফারুকের সন্তান আপনার বেরাদারে মিল্লাত ইসলামিয়া কলমটাকে তুলে পেনটাকে তুলে হোসেনের হাতে দিয়েছেন। আবার কিছু দেওয়ার পরে যেতে যেতে এরকম কলমটা নিয়ে আছে, শুধু শুধু ফেলে দিলেন, আবার ফেলে দিলেন, জেনে শুনে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে বলতে আছেন ইমাম হোসেন আপনার বলতে আছেন, ও মোহাম্মদ তাড়াতাড়ি এই পেনটা আমাকে তুলে দাও। আবার পেনটা তুলে দিলেন। পেনটা তুলে দেওয়ার পরে আবার কিছু দূর গিয়ে আবার পেনটাকে নিয়ে আবার ফেলে দিয়েছেন। আর ফেলে দিয়ে বলতে আছেন, মোহাম্মদ তাড়াতাড়ি কলমটা আমাকে তুলে দাও, আমার হাতে তুলে দাও। পেনটা হাতের মধ্যে তুলে দিলেন। আর তুলে দেওয়ার পর বলতে আছেন, ও হুসাইন, ও হুসাইন, একটা কথা জিগাই, একটা কথা তোমায় বলি হুসাইন, একটা সুন্দর কথা তুমি শুনে যাও। হুসাইন, ও হুসাইন রে, একটা কথা বলি বন্ধু গো, আমরা রোজ রোজ স্কুলের মধ্যে যাই। হুসাইন, তোমার কত কথা শুনি, তোমার স্কুলের ব্যাগটা আনতে বললে আমি স্কুলের ব্যাগটা এনে দিই, কলমটাকে তুমি ফেলে দিচ্ছ, আমি বারবার তুলে দিচ্ছি, আবার জেনে শুনে ফেলে দিচ্ছ। হুসাইন, আমি কি তোমার গোলাম আছি গো? বলো কেন তোমার পেনটা বারবার তুলে দিব, কেন তোমাকে পেনটা বারবার হাতে দিব? হুসাইন বলছে, ওরে ওমর ফারুকের ছেলে মুহাম্মদ, শুনো শুনো শুনো, আমার নানা মুস্তাফার গোলাম হচ্ছে তোমার বাপ উমর ফারুক, আর আমি হুসাইনের গোলাম হচ্ছ তুমি মুহাম্মদ। সুবহানাল্লাহ। কি বললেন? আমার নানা নবী মুস্তাফার গোলাম হচ্ছ তোমার বাবা উমর ফারুক, আর আমি হুসাইনের গোলাম হচ্ছ তুমি। তুমি আমার গোলাম, তুমি গোলামের বেটা গোলাম, তোমার বাপ ছিল আমার নানার গোলাম, তুমি হচ্ছ আমার গোলাম। ও বেরাদারে মিল্লাত ইসলামিয়া, আপনার উমর ফারুক বাদশা, আপনার উমর ফারুক টাকাওয়ালা, উমর ফারুক পয়সাওয়ালা, আপনার উমর ফারুকের কাছে চলে গিয়ে বলতে আছেন উমর ফারুককে, তার বেটা বলতে আছে, ওগো আব্বা, আজকে আমি হুসাইনের কাছে একসঙ্গে স্কুল যেতে আছিলাম, যেতে যেতে ইমাম হোসেন পাক কলমটাকে ফেলে দিল, আমি কলমটাকে তুলে দিলাম, আবার ইচ্ছা করে কলমটা ফেলে দিল, আবার কলমটা তুলে দিলাম, আবার যেতে যেতে কলমটা ফেলে দিল, আবার তুলে দিলাম, তিনবার ফেললো, তিনবার তুলেছি। তারপরে আমি বললাম, ও হোসেন বলো বলো, আমি কি তোমার গোলাম? আমাকে দিয়ে কলম ফেলছো, আবার কেন তুলছো, আবার কলম ফেলছো, আবার তুলে নিচ্ছ কিসের জন্য? ইমাম হোসেন পাক বলতে আছেন, আব্বা, ইমাম হোসেন বলছেন, তোমার আব্বা আমার নানার গোলাম, আর তুমি আমার গোলাম। আব্বা যখন এই কথা বলেছে, আমার ছেলেদের কাছে প্রেস্টিজ ডাউন হয়ে গেল, আমার মন খারাপ হয়ে গেল, আমায় দুঃখ লাগলো। ওই জন্য আমি উমর ফারুক আপনার সন্তান কান্না করতে করতে আপনার কাছে বিচার নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। কার বিচার নিয়েছেন? ইমাম হোসেনের। বেটা কি হয়েছে? তাই সত্যি তোমাকে বলেছে যে আমি নবীর গোলাম, আর তোমাকে বলেছে তুমি হুসাইনের গোলাম? বলে হ্যাঁ। বলছে, বেটা রে, তুমি যাও যাও, চলে যাও, চলে যাও, তোমার মৌখিক কথা আমি বিশ্বাস করি না, তুমি যদি লিখিত ভাবে লিখে আনতে পারো হুসাইনের কাছ থেকে, তবে আমি বিশ্বাস করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইনের কথা শুনতে সবাইকে ভালো লাগে, ইমাম হোসেনের কথা শুনতে সবাইকে মজা লাগে, ইমাম হোসেনের বক্তব্য শুনতে সবাইকে ভালো লাগে। ওই ছোট হুসাইন আপনার স্কুলের মধ্যে আছেন, উমর ফারুকের সন্তান আবার গিয়ে বলতে আছেন, ও হুসাইন, তুমি আমায় গোলাম বলেছো, তুমি আমায় গোলাম বলেছো, আমাকে আমার আব্বাকে বলেছো তোমার নানার গোলাম, আর তুমি আমাকে বলেছো তোমার গোলাম। ও হুসাইন, তুমি যদি এই জিনিস
জিনিসটা, এই কথাটা খাতার মধ্যে লিখে দাও। এই কলমের কলম দিয়ে তুমি যদি এই চামড়ার মধ্যে লিখে দাও, তাহলে আমি ওমর ফারুককে দেখাবো, আমার আব্বাকে দেখাবো, তবে আমার আব্বা বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলতে আছে, ও ওমর ফারুকের সন্তান, আমার দোস্ত, দাও দাও কলম দাও, তোমার খাতা দাও, তোমার চামড়া দাও। চামড়ার উপরে আপনার কলম দিয়ে লিখে দিলেন, আমার নানা দয়ার নবী মুস্তাফার গোলাম হচ্ছে ওমর ফারুক, যিনি বাদশাহ ফারুকে আযম, আর আমার গোলাম হচ্ছে এই মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন লিখে দিয়েছে বাবা, হাউ 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 করে কান্না করতে আরম্ভ করে দিল। স্কুলের ছেলের সামনে তার প্রেস্টিজ ডাউন হয়ে গেল, আর আপনার প্রেস্টিজটা একটু ছোট হলো। ছোট হওয়ার পরে আরো কান্না করতে করতে চলে এলেন ঘরে। ঘরে আসার পর বলতে আছেন, আব্বা গো, ও আব্বা, ইমাম হোসেন এইটা লিখিত ভাবে লিখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুকের সামনে এবার লিখিত নিয়েছে, বলে আব্বা জান দেখুন দেখুন, খাতার মধ্যে লিখে দিয়েছে ইমাম হোসেনের গোলাম হচ্ছে মুহাম্মদ, আর ইমাম হোসেনের নানার গোলাম হচ্ছে উমারে ফারুক, ফারুকে আযম। ও বেরাদারে মিল্লাতি ইসলামিয়া, ওমর ফারুক রাগান্বিত হয়েছে ছেলের সামনে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ডাকো ডাকো ডাকো, একটা বিচার ডাকো। প্রহরীকে ডাকা হলো, ঢোলককে ডাকা হলো, তাপ বাজায় যে ঢোল দেয় পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে, তাকে ডাকা হলো। ডেকে মদিনার মধ্যে ঢোল দিয়ে দিলেন, মদিনার মধ্যে এলান করে দেওয়া হলো, সুবহানাল্লাহ, আজকে ইমাম হোসেনের বিচার হবে। কারণ আজকে ইমাম হোসেন আমাকে গোলাম বলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাদশাকে যদি গোলাম বলা হয়, তার রাগ না? রাগ হয়েছে। ও বাপজি, রাগ করবেন না, এবারে এগিয়ে চলেন। আমরা মুসলমান, আমরা কতটুকু রেখেছি ঈমান? আমাদের ঈমানে খুব কমজোরি, আমরা ঈমানটাকে পুরোপুরি করতে পারিনি। বেরাদার, কেমন ঈমান দেখেন ওমরে ফারুকের, কেমন ঈমান, কেমন বিশ্বাস। ওমর ফারুককে বলেন আল্লাহর নবী সাহাবী কিনা? কার সাহাবী? নবীর সাহাবী। নবীর সাহাবী কাকে বেশি মানবে? নবীকে মানবে, ঠিক না? ওমর ফারুক নবী পাককে বিশ্বাস করতেন, সাহাবীদেরকেও ভালোবাসতেন, এবং তার সঙ্গে সঙ্গে ইমাম হোসেনকেও অনেক বিশ্বাস করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা দুনিয়ার মানুষ, বাবা রাগ করিও না, মানুষ কিছুই নাই, হুঁস মাথা মুটা, পিঁপড়ার মতন মুঠা মাথা ঢোল্লা রে, এখনো বুঝলা না ওমর ফারুক কেমন ইমাম হোসেনকে মানে, কেমন ইমাম হোসেনকে বড় করে। বিচার দেখেছে বাবা, ইমাম হোসেনের বিচার হবে। মওলা আলীর সন্তানকে নিয়ে এসেছে, দাঁড়িয়ে আছে চুপচাপ মাথাকে নত করে। ইমাম হোসেন মাথা নত করে দাঁড়িয়ে আছেন। ওমর ফারুক যে জায়গায় লিখে দিয়েছে হোসাইন, সেই জিনিসটাকে দেখিয়ে বলতে আছেন, দুনিয়াবাসীরা, ওরে মক্কাবাসীরা, ওরে মদিনাবাসীরা, দেখে লাও দেখে লাও, হোসেন পাক লিখে দিয়েছে এই কাগজের মধ্যে, আমি ওমর ফারুক দয়ার নবী মুস্তাফার গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফার গোলাম লিখে দিয়েছে আমি ওমরে ফারুক, আর আমার ছেলে তার গোলাম লিখে দিয়েছে আমি যখন মরে যাব, আমার কথা হয়তো কবরের ফারিস্তারা বিশ্বাস না করতে পারে। আমি যদি বলি আমি নবীর গোলাম, হয়তো বিশ্বাস না করতে পারে। আর এই চিঠিখানা আমার কবরের মধ্যে, আমার সিনার মধ্যে রেখে দিও রে, যাতে ফারিস্তারা দেখে মেনে নেয় যে আমি দয়ার নবী মুস্তাফার গোলাম। ইমাম হোসেনের পর্চায় একটা লিখে দেওয়া পর্চা কেমন বিশ্বাস করেছেন ওমরে ফারুকে আযম। তিনি চিন্তা
চিন্তা করছেন আমি ফারুকে আজম, হয়তো আমি ফারুকে আজম আল্লাহর নবীর সাহাবী খলিফা, কিন্তু হয়তো কবরে নিজের নিজের চলে না। আমি যদি ইমাম হোসেনের হাওয়ালা দিতে পারি, ইমাম হোসেনের হাওয়ালা দিতে পারি, তাহলে হয়তো আরো বেশি করে বিশ্বাস করবে। ওই জন্য বলছে আমি যখন ইন্তেকাল করে যাব আমার কবরের মধ্যে এই চিঠিখানা রেখে দিও, যেন ফারিস্তারা আমার কবরের মধ্যে হিসাব নিসাব না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, আমাদের কেমন ঈমান, আমরা হোসেনকে বিশ্বাস করি না, খলিফা সাহাবী হয়ে হোসেনের উপরে কেমন ঈমান নিয়ে এসেছেন, খলিফা সাহাবী হয়ে ফারুকে আজম হয়ে হোসেনের উপরে বিশ্বাস রেখেছেন। আর আমরা মাথা মুটা ঢোলা পিঁপড়ে, যেখানে পাবো সেখানে নিব, সেখানে ভিড় লাগাবো, লাইন দিব। আর আমরা বেরাদার যেখানে কিছু নাই, মিষ্টি নাই, সেইখানে আমরা হাজির না। ঠিক না বল? ঠিক না বল? ফারাজি মাথা মুটা গোবারা পুকারে কি বুঝে জানেন? বুঝে মাজারের নামে জব করলে হারাম, মাজারে জব করা হারাম। বুঝে কি বলে না? বুঝে মাজারে ওলির নামে, ওলির নামে কোনোদিন জব হয়? বিসমিল্লাহ পীর হু আকবার, বিসমিল্লাহ ওলি হু আকবার, বিসমিল্লাহ আলী হু আকবার হয়? বিসমিল্লাহ আল্লাহু আকবার। সে যেখানে জব করুক, সে জব করুক দাতা বাবার মাজারে, সে জব করুক এই গ্রামের মাজারে, যেখানেই জব করুক, জব করবে কার নাম নিয়ে? আল্লাহর নামে। তো বেবকুফ বলছে আল্লাহ ব্যতীত অন্য জনের নাম দিয়ে জব করা যাবে না। হাদিস দেখাতে তো বেবকুফ তো সত্যি, হাদিস হাদিস তো সত্যি, হাদিস তো মিথ্যা লয়, হাদিস তো একদম ঠিক যে আল্লাহ ব্যতীত কারো নাম নিয়ে জব করা যাবে না। বুঝছো? ওই যে ওলির উদ্দেশ্যে নিজেছে। তাহলে আমরা যে কুরবানি দিছি, আল্লাহুম্মা তাকাব্বাল কামা তাকাব্বাল ইব্রাহিম খলিলিকা ওয়া হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই কুরবানিটা হচ্ছে আল্লাহ এবং ইব্রাহিম নবীর তরফ থেকে এবং দয়ার নবী মুস্তাফার তরফ থেকে। তাহলে কোনটা বলেন? এই জিনিসটা কি করে জায়েজ হয়ে গেল? ওরে বুরবাদ, কুরবানিটা নিলাম তিনাদের উদ্দেশ্যে, কিন্তু জব করার টাইমে বিসমিল্লাহ আল্লাহু আকবার ইন্নাহু জিয়াতু বললাম, পরে আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বললাম। যত বড় বড় সূরা পড়লেন, জব করার আগে জায়েজ আছে, হারাম নাই। জায়েজ আছে, হারাম নাই। আপনি যদি ভাবেন বাকারা সূরা পড়ি জব করব, জায়েজ আছে। সূরা ফালাক করে জব করব, জায়েজ আছে। সূরা নাস পড়ে জব করব, জায়েজ আছে। সূরাতে কাল কাউসার দিয়ে জব করব, জায়েজ আছে। কিন্তু লাস্টে বেলায় সূরার শেষে বিসমিল্লাহ আল্লাহু আকবার না পড়লে ওই আপনার হালাল হবে না, ওই জব আপনার খাওয়া যাবে না। কারণ আল্লাহর নাম নেব, বিসমিল্লাহ আল্লাহু আকবার, শুরু আল্লাহকে নামছে, যে সব থেকে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে দিই, তবু ওখানে কিন্তু আপনার মতভেদ চলে আসবে, রহম দেওয়া যাবে না। ওখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড় দিতে হবে। বন্ধু মুসলমান, আমাদের মেন আকীদাকে ঠিক করতে হবে, মেন নিয়তকে ঠিক করতে হবে, মেন উদ্দেশ্যকে ঠিক করতে হবে, মেন ভাষাটাকে ঠিক করতে হবে, মেন টপিকটাকে ঠিক করতে হবে। আমাদের আকীদা, লেহাজ, আমাদের ভালোবাসাটাকে ইমাম হোসেনের প্রতি যেমন উমর ফারুক দেখিয়েছেন, ওরকম দেখাতে হবে।